বিস্ফোরণের খবর এই মুহূর্তে। দিল্লিতে ইসরায়েলি দূতাবাসের কাছে একটা বিস্ফোরণ, সেই বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে এবং ভারতে থাকা ইসরায়েলি নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করলো নেতানিয়াহু সরকার। শপিং মল, মার্কেট চত্বরে ভিড় এড়িয়ে চলার নির্দেশ, ভিড়, রেস্টুরেন্ট, পাব, হোটেলে ঘুরতেও নিষেধাজ্ঞা, প্রকাশ্য দেশের প্রতীক নিয়ে ঘুরতে নিষেধাজ্ঞা। মঙ্গলবার সন্ধ্যায় চাণক্যপুরীতে ইসরায়েলি দূতাবাসের কাছে এই বিস্ফোরণ। ঘটনার সঙ্গে জঙ্গি যোগ বলে অনুমান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ, এনআইএ, বম্ব স্কোয়াড। দূতাবাসের খুব কাছেই বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে, জানিয়েছে ইসরায়েলি দূতাবাস। ঘটনায় হতাহতের কোনো খবর এখনো পর্যন্ত নেই। ঘটনার তদন্ত শুরু করেছে দিল্লি পুলিশ, এনআইএ। পরের খবর, শিক্ষক শিক্ষিকার অভাবে ধুঁকছে জয়নগরের ঝিকরা প্রাথমিক স্কুল। শুধু এই স্কুল না, এই খবর আমরা আগেও দেখিয়েছি, এই ছবি আগেও আপনাদেরকে দেখিয়েছি। আরও একটা স্কুল, জয়নগরের ঝিকরা প্রাথমিক স্কুল। জয়নগরের এই স্কুলে দিন দিন কমছে পড়ুয়ার সংখ্যা। 300 থেকে কমতে কমতে 30-এ দাঁড়িয়েছে পড়ুয়ার সংখ্যা। সাকুল্যে 2 জন মাত্র শিক্ষক শিক্ষিকা, তারাও অসুস্থ হয়ে বাড়িতে। বাধ্য হয়ে পড়ুয়াদের পড়াচ্ছেন অসুস্থ শিক্ষিকার পুত্রবধূ। অভিযোগ, প্রশাসনকে বারবার জানিয়েও স্কুলে শিক্ষক নিয়োগ হয়নি। জরাজীর্ণ স্কুলে ছেলে মেয়েদের পাঠিয়ে আতঙ্কে ভোগেন অভিভাবকরা। প্রশাসনকে জানালেও কোনো কর্ণপাত করেনি অভিযোগ অভিভাবকদের। আপনি স্কুলে কি ক্লাস নেন? হ্যাঁ। আপনি কি এই স্কুলে শিক্ষকতা করেন? না না, কে করেন? ক্লাস নিয়ে মানে বিশেষ মাসে একটা স্যার ছিল, উনি বলে গেছিলো যে তুমি ক্লাস নাও, আমি কদিন পরে আমি জয়েন করব। তারপর ওনার শরীর খারাপ হয়েছে, সেই আমি একাই পড়ে গেছি। না, নিয়মের মধ্যে তো পড়েই না, কিন্তু আমাকে বলেছে, আমি কি করব। মা সপ্তাহে 2 দিন 3 দিন আসতো, এইভাবে স্কুলটা চলতো। কিন্তু এখন না, আমি আসতাম, আমি এই কদিন আমি ধরো পরীক্ষার সময় এসেছি 2 দিন, আর এই যা আজকের মা আস্তে আস্তে অসুস্থ হয়ে গেছে, আমি মার্কশিটটা ডিস্ট্রিবিউট করতে এসেছি। আপনি কি পারেন? না, এটা আমি পারি না। স্কুলের পাসবুকটা দেখা যাচ্ছে এই 2 বছর লকডাউনের পরে থেকে এই 2,40,000 টাকাটা তুলে এখন পর্যন্ত স্কুল এই তো পরিস্থিতি, জরাজীর্ণ অবস্থা। স্কুলে 2,30,000 টাকাটা তুলে যে কী করেছে এখন পর্যন্ত আমরা হদিশ পেলাম না। এর সাথে কিন্তু এসআই যুক্ত আছে, কারণ এসআই না যুক্ত থাকলে এত টাকা নিয়ে কি করেছে এসআই এখন পর্যন্ত কৈফিয়ত দিতে পারেনি। শিক্ষক দীর্ঘদিন যাবৎ বাসন্তী দিদিমণি যেটা ছিল, তিনি আসেন না, তার কোনো মেডিকেল রিপোর্ট নেই, 1 বছর অ্যাবসেন্টও করে ফেলেছে। আমরা যখন এর আগে এসআইয়ের কাছে গেলাম, মেডিকেল রিপোর্ট দেখতে চাইলাম, কিন্তু মেডিকেলের রিপোর্ট কিছু দিতে পারেনি। অলরেডি মেডিক্লেম রিপোর্ট ছাড়া 1 বছর ছুটি নিয়েছে, মাইনে বাড়ি বসেই তুলে নিয়েছে। তোমাদের সব ক্লাস ঠিকঠাক হয় না? কটা ক্লাস হয় সারাদিনে? বাংলা, ইংলিশ, অঙ্ক, পরিবেশ হয় এই ক্লাসগুলো ঠিক ঠিক? না, ঠিক হয় না। কতজন মাস্টার আছে? 2 জন। কে কে? ওই দিদিমণি বৌমা আর ওনার ছেলে। বিপিএসসি দক্ষিণ 24 পরগনা থেকে প্রধান শিক্ষক পদে নিয়োগ করা হয়েছে। উনি জয়েন করেননি, হয়তো নতুন প্যানেল থেকে আবার টিচার দেওয়া হবে। আশা করছি নতুন সেশনে বিদ্যালয়টা ভালোই চলবে, কোনো অসুবিধা হবে না। রাস্তা তৈরি হচ্ছে, আর তৈরি হওয়ার 24 ঘন্টার মধ্যে পিচও উঠে যাচ্ছে। আবার রাস্তার মান নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। কোটি টাকা খরচ করে তৈরি হচ্ছে ঘাটালের হরিসিংপুর পার্ক থেকে প্রতাপপুর পর্যন্ত 2 কিলোমিটার পিচের রাস্তা তৈরি হচ্ছে বীরসিংহ উন্নয়ন পর্ষদের তহবিল থেকে। ঠিকাদারের কাজে চরম গাফিলতির অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ঘাটালের এসডিও কয়েকদিন আগেই রাস্তা তৈরির কাজ পরিদর্শন করেন। প্রশাসনের নজরদারির পরেও কিভাবে কাজ করছে ঠিকাদার সংস্থা, কেন কালো তালিকাভুক্ত করা হবে না ঠিকাদার সংস্থাকে প্রশ্ন তুলছেন এলাকার ক্ষুব্ধ বাসিন্দারা। গতকাল পিচ হয়েছে, আজকে উঠে পালিয়ে গেছে। যদিও এসডিও সাহেব এসেছিলেন, ওনারা প্রশাসনিকভাবে বিষয়টা দেখেছিলেন, ওনারা বলে গিয়েছিলেন বিষয়টা ভালো করে করার জন্য, কিন্তু আপাতত দেখা যাচ্ছে যারা কন্ট্রাক্টর তারা তাদের মতন কাজ করেছে। এর ফলে কি হয়েছে, সমস্যাটা সেই গতকাল দিয়েছে, আজ উঠে চলে গেছে। এখন আমরা চাইছি প্রশাসন বিষয়টা দৃষ্টি আকর্ষণ করুক এবং প্রশাসন বিষয়টা ভালো করে দেখে পুনরায় তবেই এদেরকে কাজ করতে দেওয়ার পারমিশন দেওয়া হোক। যে র্যাবিসটার উপরে ভালোভাবে না দিয়েছে জল, না দিয়েছে আঠা, তার উপরে পিচটাকে বিছিয়ে দেওয়া হয়েছে। বিছিয়ে দেওয়ার কালীনে পিচটা অটোমেটিক ফুলে উঠে পড়ছে। তাদের লেবার কিছু আসছিল, তাদের লেবারকে কাজ করতে বারণ করা হয়েছে, কারণ বলা হয়েছে যে প্রশাসনিকভাবে আগে নজর দেওয়া হোক, তারপর কাজ হবে, তার আগে কোনো কাজ করা যাবে না। কারণ এই কাজটা এমইডির পক্ষ থেকেই টেন্ডার করা হয়েছিল এবং দেখভালের দায়িত্বে তারা ছিল।
তো আমরা জানিয়েছি, এসডিও সাহেব জানিয়েছেন, এসডিও সাহেবের সঙ্গে আমার কিছুক্ষণ আগে কথাও হয়েছে। আমরা এই বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছি। যদি এমইডি ব্যবস্থা গ্রহণ না করে আমরা তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং এসডিওর নজরে আমি আনবো। আবারও গ্রামবাসীকে আমরা দায়িত্ব দিয়েছিলাম, তারা দেখেছেন, আমাদের নজরে এনেছেন বেনিফিশিয়ারিরা, ধন্যবাদ তাদেরকে। আমরা প্রশাসনের পক্ষ থেকে বলতে পারি কাজের নিয়ে কম্প্রোমাইজ হবে না। কাজ সঠিকভাবে গুণগত মান রেখে কোয়ালিটেটিভ কাজ যাতে হয় তার জন্য পঞ্চায়েত সমিতি এবং বিএসডিএ এই বিষয়ে গুরুত্ব দিয়ে নজর রেখেছে এবং আগামী দিনে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হবে। শাসক কুন্দল প্রকাশ্যে আবারও প্রধানের বিরুদ্ধে মারধর তৃণমূলের পঞ্চায়েত সদস্য। পূর্ব বর্ধমানের মেমারি সাতগেছিয়া 1 নম্বর পঞ্চায়েতের ঘটনা। প্রধানের বিরুদ্ধে খেয়াল খুশি মতো কাজ করার অভিযোগ সদস্যর। অভিযোগ পঞ্চায়েতের সদস্যদের অন্ধকারে রেখে কাজ করেন প্রধান। যদিও মারধরের অভিযোগ অস্বীকার পঞ্চায়েত প্রধানের পাল্টা অভিযোগ তাকে হেয় করার চেষ্টা করছেন পঞ্চায়েত সদস্যদের একাংশ। একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দুজনেই। গ্রাম পঞ্চায়েতের প্রধান আমার হাত পৌঁছে দিয়েছে। কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান? 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানের কি নাম? কিসকু মহাশয়া। আপনার হাত মচকে দিল কেন? কি হয়েছিল? এইভাবে কাজ করা করছে, আমরা সব সদস্য মিলে গিয়ে প্রতিবাদ করার জন্য আমাদের এই অবস্থা করছে। আমি প্রথমে কিছুই বুঝতে পারিনি। পাশের ঘরের স্টাফদের সাথে চেঁচামেচি হওয়ার পরে আমার ঘরে চলে আসে তারা, 2-4 জন সদস্য। তো কিছুই আমি বলিনি, অথচ তারা উল্টো পাল্টা আমাকে বলতে থাকে। তাও আমি হেনস্থা করে এটা ওটা বলে। তো আমি ওদেরকে বলি যে পরে আসবে, এখন একটু ভিড় আছে। তো ওরা আমার কথা না শুনেই আমি ওদেরকে একটু হাত দেখিয়ে উঠে টেবিল থেকে বলেছি যে হাত দেখিয়ে যে তোমরা একটু বাইরে চলে যাও। তো তারা আমার হাতটা ধরে মুচড়ে দেয়। কে মুচড়ে দিল আপনার হাত? শম্পা বেরা আর নন্দিতা হাজরা। শম্পা বেরা কি পঞ্চায়েত সদস্য? হ্যাঁ, পঞ্চায়েত সদস্য। আর নন্দিতা বেরা? ও পঞ্চায়েত সদস্য। আমাদের সম্পাড়া দিয়েছিল, আমাদের সদস্যরা সব দিয়েছিল, যে জানতে গিয়েছিল যে 100 দুয়ারের সরকার যে ক্যাম্পটা হবে সেই ক্যাম্প আমাদের ক্যাম্পে জানানো হয়নি। এবং পিএইচি জল প্রকল্প যে ইয়েটা হয়েছে, রেগুলেশন সই করেছে সেক্রেটারি, সেটা কার ইন্ধনে করা হয়েছে এই নিয়ে ওরা জানতে গেছে। সেখানে বচসার মাধ্যমে শুনলাম একটু এদের মারামারি হচ্ছে। হরিদেবপুরে নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের কোলাঘাটে। 20 ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন অনুরাগ সিং। আর 21শে ডিসেম্বর হরিদেবপুর থানায় নিখোঁজের ডায়েরি করে পরিবার। গতকাল অনুরাগের বাড়িতে ফোন করে দেহ উদ্ধারের খবর দেয় পুলিশ। কোলাঘাটে গিয়ে অনুরাগের দেহ শনাক্ত করে পরিবার। মা আছে, দিদি আছে, ওর মায়ের সাথে কথাবার্তা হতো, দিদির সাথে কথাবার্তা হতো, কিন্তু ও মোটামুটি আমাদের সাথে আমার কথাবার্তা বলতো না, সেরকম নিজের মধ্যে চুপচাপ। ও সবসময় ঘরেই থাকতো। মা, দিদি, জামাইবাবু খারাপ না, ভদ্র, খুবই ভালো। এই ছেলেটাই যে একটু মাথাটা, ওর সঙ্গে কোনো আপনি ভালো কথা বললেও খারাপ, আর খারাপ কথা কেউই কথা বলে না। বললো যে ওরা 24 ঘন্টার মধ্যে ওরা আসবে, আর শালাকে এইখানে পাওয়া গেছে, কিন্তু এখন তো বডিতে হাত দিতে পারছি না, এখন সবাই পুলিশ টুলিশ আসবে তারপরে। কোথায় পাওয়া গেছে? কোলাঘাট। কিসের মধ্যে? বললো একটা জলের মধ্যে পড়ে আছে। কাশ্মীর সমস্যা নিয়ে পাকিস্তানের সঙ্গে বৈঠক বসতে হবে ভারতকে, আর না হলে ভূস্বর্গের হাল হবে গাজার মতো। মোদী সরকারের সমালোচনায় বিস্ফোরক কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। পুঞ্চে ভারতীয় সেনার ট্রাকের ওপর জঙ্গি হামলা, দিন কয়েক ধরে উত্তপ্ত ভূস্বর্গ। বুধবার রাজৌরিতে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার মধ্যেই পারো ছড়িয়ে দিলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। ন্যাশনাল কনফারেন্স এই নেতার মতে কাশ্মীর নিয়ে পাকিস্তানের সঙ্গে বিরোধ দীর্ঘদিনের। আলাপ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব বলে মনে করেন তিনি। আলোচনার জন্য কেন্দ্রের মোদী সরকার উদ্যোগ না নেওয়ার কড়া সমালোচনা করেছেন তিনি। मोदी जी का है बयान, प्रधानमंत्री का, कि वॉर इज नॉट एन ऑप्शन नाउ। अब बातचीत से मसले हल करने हैं। कहाँ है वो बातचीत? आज इमरान खान छोड़ दीजिए, आज नवाज शरीफ वहां के वजीर आजम बनने वाले हैं। वो चिल्ला चिल्ला के कहते हैं हम बात करेंगे। क्या वजह है कि हम बातचीत के लिए तैयार नहीं है? ইসলামাবাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী গৃহীত নীতিরও প্রশংসা করেছেন ফারুক আবদুল্লাহ। তার মতে বাজপেয়ীর মতো মোদিও মনে করেন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। তা সত্ত্বেও বৈঠকে কেন কেন্দ্রের অনীহা তা নিয়ে প্রশ্ন তুলে আরও বিস্ফোরক ফারুক। अगर बातचीत से हमने ये सुलझाया नहीं तो माफी चाहता हूं आपसे कहने का, हमारा भी वही हाल होगा जो आज गाजा का और
पैलेस्टीनियन का हो रहा है, जिन पे आज बमबारी की जा रही है इजराइल की तरफ से। বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুঞ্চ জেলায় জঙ্গি হামলায় 4 জন ভারতীয় জওয়ান শহীদ হয়েছেন, জখম হয়েছেন আরও 3 জওয়ান। তারপরেই কাশ্মীর নিয়ে ফারুকের বিস্ফোরক মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মত রাজনৈতিক মহলের। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। পূবালি বাতাসে শীতের দফা রফা 17.8 ডিগ্রিতে পৌঁছে গেল কলকাতার তাপমাত্রা, যা স্বাভাবিকের চেয়ে 4 ডিগ্রি বেশি। তাপমাত্রা বেড়েছে জেলাতেও। আরও দুঃসংবাদ শোনাচ্ছে আবহাওয়া দফতর, বর্ষ শেষ, বর্ষবরণেও ঠান্ডা থাকবে না, শীত ফেরার আশা নেই জানুয়ারির প্রথম 5 দিনেও। বছরের শুরুতেই প্রভাব ফেলবে পশ্চিমী ঝঞ্ঝা, উত্তর ও মধ্য ভারতে বৃষ্টির সম্ভাবনা। বাংলাতেও কি বৃষ্টি? ঝঞ্ঝার গতিবিধিতে নজর আবহবিদদের।